নমস্কার বন্ধুরা, স্বপ্নাস ডায়েরিতে সবাইকে অনেক ওয়েলকাম জানাই। এখন মনে হয় প্রত্যেকের ঘরেই জলপাই রয়েছে। তো আজ তোমাদের জলপাইয়ের একটা রেসিপি করে দেখাচ্ছি। তো তার জন্য জলপাইটা আমি প্রথমে বোটা ছাড়িয়ে একটা পাত্রে নিয়ে নিলাম আর ভালো করে ধুয়ে নিলাম। তো এইভাবে যদি জলপাইয়ের চাটনি তৈরি করা হয় তাহলে অনেক দিন ধরে রেখে তোমরা কিন্তু এই জলপাইয়ের চাটনিটা খেতে পারো। তার জন্য কড়াইতে কিছুটা জল এবং 1 চামচ লবণ দিয়ে জলপাইগুলো দিয়ে দিলাম। নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঢাকনি দিয়ে ঢেকে দিচ্ছি আর জলপাইটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। এখানে আমার 5 মিনিট লেগেছে জলপাইটা সিদ্ধ করতে। তবে জলপাইয়ের কোয়ালিটি অনুযায়ী কিন্তু সিদ্ধ করতে টাইমটা লাগবে। তো অনেক জলপাই আছে একটু বেশি টাইম লাগে, সেটা তোমরা বুঝে নেবে। আর অন্যদিকে দেখতে পাচ্ছ 2 চামচ পাঁচফোড়ন আর একটা চামচের 4 ভাগের 1 ভাগ গোটা জিরে নিয়েছি আর তার সঙ্গে ছোট সাইজের 2টো শুকনো লঙ্কা নিয়ে ভালো করে ভেজে নিলাম। আঁচটাকে কিন্তু একদম লো রেখে মশলাটা ভেজে নিতে হবে, তা না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দেখো ভালো করে ভেজে নেওয়ার পর তুলে নিয়েছি। আর লঙ্কাটা কিন্তু আমি খুব বেশি করে ভাজিনি, জাস্ট মুড়মুড়ে হয়েছে সেই অবস্থায় নামিয়ে নিয়েছি। যদি তোমরা চাও যে মশলাটার সঙ্গে লঙ্কাটাও খুব ভালো করে ভেজে নেওয়ার জন্য, তাহলে কড়াইতে আগে লঙ্কাটা ভেজে নিয়ে তারপর মশলাগুলো দিয়ে একসঙ্গে ভেজে নিতে হবে। তো দেখো আমি এখানে শিলনোড়ায় একটু দানা দানা রেখে বেটে নিয়েছি, খুব মিহি করার প্রয়োজন নেই। আর এরই মধ্যে জলপাইটা খুব ভালো সিদ্ধ হয়ে গেছে, সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। তো এবার আমি নামিয়ে নিচ্ছি এক এক করে। আর জলপাইটা খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে যাতে হাত দিয়েই ম্যাশ করা যায়। তো সব জলপাইগুলো তুলে নেওয়ার পর একটু ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করব। আর যখন হালকা ঠান্ডা হয়ে গেছে সেই টাইমে আমি হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি। চাইলে তোমরা চামচ দিয়েও জলপাইগুলো ম্যাশ করে নিতে পারো। যেহেতু হালকা ঠান্ডা হয়েছে তাই প্রথমে হাত দিয়ে ম্যাশ করে নেওয়ার পর একটা চামচের সাহায্যে খুব ভালো করে জলপাইটাকে ম্যাশ করে নিলাম। এই শীতের সিজনে অবশ্যই এই চাটনির রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করার অনুরোধ রইল বন্ধুরা। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার অন্যদিকে সেই কড়াইটা ধুয়ে আমি বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম 1 চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর 2টো তেজপাতা দিয়ে তেজপাতা দুটো ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে ভেজে নেওয়ার পর ম্যাশ করে রাখা জলপাইটা দিয়ে দেব। প্রথমে জলপাইটা তেলের সঙ্গে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে অ্যাড করব পরিমাণ মতো লবণ আর হলুদ। ভালো করে মিশিয়ে নিলাম তেলের সঙ্গে। এবার অ্যাড করে দিচ্ছি লবণ হলুদ। লবণ হলুদটা দিয়েও কিন্তু আবারও ভালো করে মিশিয়ে কিছু সময় নেড়েচেড়ে একটু কষিয়ে নিতে হবে। তো দেখো 30 সেকেন্ড মতো নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে পরিমাণ মতো চিনিটা দিয়ে দেব। এখানে আমি কিন্তু অল্প পরিমাণে জলপাই নিয়েছি, সেই হিসাবে এখানে 1 কাপ মতো চিনি আমি অ্যাড করছি। তবে তোমাদের স্বাদ অনুযায়ী অবশ্যই চিনিটা দিয়ে দেবে। 1 কাপ চিনি দিয়ে দিলাম আর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এই টাইমে আঁচটাকে কিন্তু লো টু মিডিয়ামে রেখে আমি জাল করে নেব, যাতে চিনিটা খুব ভালো গলে যায় আর সুন্দর একটা কালার চলে আসে। তো ভালো করে মিশিয়ে নেওয়ার পর মিনিমাম 7 থেকে 8 মিনিট আমি লো টু মিডিয়ামে জাল করে নিয়েছি। তো কিছু সময়ের মধ্যেই দেখতে পারবে চিনিটা একদমই গলে যাবে আর আস্তে আস্তে খুব সুন্দর একটা কালার চলে আসবে। তো তোমাদের কাছে ফিরে আসছি আমি 7 থেকে 8 মিনিট পর। দেখো এই অবস্থায় কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসছে আর একটু আঠালো আঠালো ভাবও হয়ে গেছে। তো অবশ্যই কিন্তু আঁচটাকে বাড়িয়ে জাল করা যাবে না। আঁচটাকে লো টু মিডিয়ামে রেখেই এইভাবে একটু টাইম ধরে জাল করে নিতে হবে, তাহলেই কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে আর খেতেও খুব ভালো হবে। তো এইভাবে আমি আরও 3 থেকে 4 মিনিট খোলা অবস্থায় জাল করে নেওয়ার পর এইরকম শুকনো ভাব হয়ে আসছে। এবার আমি অ্যাড করে দিচ্ছি গুঁড়ো করে রাখা মশলাটা। পুরো মশলাটা দিয়ে দিয়েছি আর ভালো করে খুন্তি দিয়ে মিশিয়ে নিয়েছি। এইভাবে নেড়েচেড়ে ভালো করে মশলার সঙ্গে জলপাইটা মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিলাম আর অবশ্যই একটু টেস্টটা চেক করে দেখবে যে মিষ্টি ঝাল ঠিকঠাক আছে কি না। তো আমার মনে হলো সামান্য ঝাল লাগবে আর 1 চিমটি লবণ লাগবে। তো এখন আমি ভালো করে মিশিয়ে নেওয়ার পর
খুবই সামান্য লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করছি আর 1 চিমটি লবণও অ্যাড করে দিলাম। তোমাদের স্বাদ অনুযায়ী অবশ্যই অ্যাড করবে। তো এখানে যদি তোমরা ঝালের পরিমাণ বেশি না চাও তাহলে লঙ্কার গুঁড়িটা একদমই স্কিপ করে দিও। তো দেখো এখন কিন্তু আবারও আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আর এই অবস্থায় আমি জালটা অফ করে দিলাম, যেহেতু এর থেকে আর বেশি আমি শুকনো করব না, তাই জালটা অফ করে আমি ভালো করে লঙ্কার সঙ্গে মিশিয়ে নিয়েছি। তো এবার একদমই তৈরি পারফেক্টভাবে টক ঝাল মিষ্টি এই জলপাইয়ের আচারটা অসাধারণ খেতে হয়েছে। এইভাবে তৈরি করলে অনেক দিন রেখে খাওয়া যায়। আর যেহেতু আমি পরিমাণে খুব বেশি করিনি তাই কিন্তু আমার বেশি দিন রাখাই লাগবে না, এমনি শেষ হয়ে যাবে কিছু দিনের মধ্যে। তোমরা যদি বেশি পরিমাণে তৈরি করে থাকো তাহলে একটু ভিনিগার অ্যাড করে দিও, অনেক দিন রেখে এটা কিন্তু তোমরা খেতে পারো, খেতেও অসাধারণ হয়। একবার অন্তত ট্রাই করার অনুরোধ রইল বন্ধুরা। আর যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা। তো বন্ধুরা আজ এই ছোট্ট রেসিপিটি শেয়ার করলাম, দেখা হবে নেক্সট কোনো নতুন রেসিপি নিয়ে। তোমরা সবাই খুব ভালো থেকো।